নমস্কার বন্ধুরা, মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো নিরামিষ বাঁধাকপি। এই নিরামিষ বাঁধাকপি আমি কিভাবে রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। নিরামিষ বাঁধাকপি রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি, একটা আলু, কাঁচা টমেটো, গাজর আর মটরশুঁটি বা কড়াইশুঁটি। এখন আমি সবজিগুলি কেটে নেব। এখানে আমি কেটে নিয়েছি বাঁধাকপি, আর নিয়েছি মটরশুঁটি, কাঁচা টমেটো, গাজর কুচিয়ে নিয়েছি আর আলু ছোট করে কেটে নিয়েছি। রান্না করার আগে প্রথমেই আমি বাঁধাকপিটাকে নুন দিয়ে মেখে রাখব। বাঁধাকপি রান্না করার আগে নুন দিয়ে মেখে 5-10 মিনিটের জন্য রেখে দিলে তাহলে বাঁধাকপি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এর জন্য আমি বাঁধাকপি রান্না করার আগে নুন দিয়ে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। তোমরা চাইলে নুন না মেখেও রান্না করতে পারো। এখন আমি আলু ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলি ভেজে নেব। আলু ভাজার আগে আমি সামান্য হলুদ দিয়েছি। হলুদ দেওয়ার কারণ হলো অনেক সময় আলু আমরা কেটে ধুই, তখন আলুর মধ্যে জল থাকে। তাহলে আলু ভাজার আগে সামান্য একটু হলুদ দিয়ে তখন আলুগুলি দিলে তেলটা ছিটে না। এখন আমি আলুগুলি হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলি আমি ভাজার মধ্যেই সেদ্ধ করে নেব। এর জন্য আমি আলুগুলিকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা তোলা হয়ে গেছে, আলুগুলি আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলি ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি আলু ভাজাগুলি বাটিতে তুলে নিচ্ছি। এই তেলে আরও কিছু পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা ফোড়ন দেওয়ার জন্য। এদিকে আমার বাঁধাকপিটা আমি নুন দিয়ে মাখার জন্য মেখে 5 মিনিটের জন্য রেখেছিলাম। দেখো বাঁধাকপিটা আমার নরম হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো আর দিয়ে দেব তেজপাতা। শুকনো লঙ্কাগুলি যখন কালো হয়ে আসবে তখন আমি দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়নটা কালো হয়ে এসেছে, এখন আমি বাঁধাকপিগুলি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেয়া হয়ে গেছে, এখন একে একে সব সবজিগুলি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম মটরশুঁটি বা কড়াইশুঁটি, তারপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা টমেটো, এখন দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর। সব সবজিগুলি আমার দেয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। পরিমাণ মতন হলুদ দেওয়া হয়ে গেছে, এখানে আমি 1/2 চামচ হলুদ দিয়েছি। আর নুনটা আমি সামান্য দেব, কারণ আমি নুন দিয়ে আগে বাঁধাকপিটা মেখে রেখেছি। বেশি নুন দিলে বাঁধাকপিটা নুন বেশি হয়ে যেতে পারে। আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটাও দিয়ে দিলাম। সব মশলা দেওয়ার পর এখন খুন্তি দিয়ে নাড়া দিয়ে বাঁধাকপির সাথে সব মশলা আমি মিশিয়ে নেব। বাঁধাকপির সাথে সব মশলা মেশানো হয়ে যাওয়ার পর আমি বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য
10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5-10 মিনিট হয়ে গেছে, বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটা ঢাকাটা তোলার পর বাঁধাকপিটাকে হালকা নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদের জন্য 1.5 চামচের মতো চিনি। এখন সবগুলি আবার একসাথে মিশিয়ে নেব। আলু আর চিনি দেওয়ার পর বাঁধাকপিটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত বাঁধাকপির মধ্যে এই জল আছে। জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি বাঁধাকপিটা নামিয়ে নেব। বাঁধাকপিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি আর দিয়ে দেব গরম মশলা। এখানে আমি বাটা গরম মশলা দিয়েছি, তোমরা গরম মশলা পাউডারও দিতে পারো। এখন আমার 2-3 মিনিট রান্না করলেই বাঁধাকপি হয়ে যাবে। এই নিরামিষ বাঁধাকপি ভাত বা রুটির সাথে বা লুচির সাথে খেতে বেশ দারুণ লাগে। আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। এখন আমার বাঁধাকপিটা হয়ে গেছে, এখন আমি প্লেটে নামিয়ে নেব। আর আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।